হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো সকালবেলা পড়তে বসার আগে আমার প্রথম কাজ থাকে আমার স্টপ ওয়াচের টাইমারটাকে ফুললি সেট আপ করে ফেলা। তো আজকে আমি এটার মধ্যে স্টপ ওয়াচ না মানে টাইমার সেট করবো এবং টাইমারের মধ্যে আমি 10 ঘন্টার একটা টার্গেট রাখলাম। এখন দেখা যাক যে আমি কতটুকু কমপ্লিট করতে পারি। দেন আমি আমার ডেইলি রুটিনটা চেক করি, মানে আজকের তারিখ অনুযায়ী আমার কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক পড়তে হবে সেটা হচ্ছে আমি চেক করে দেখে ফেলি। সো ফার্স্টে আমি বাংলা, আমি কোনো আগন্তুক নই, যে কবিতাটা রয়েছে সেটা পড়া শুরু করি। তো বছরের প্রথম দিক থেকে আমি প্রতিটা গদ্য এবং পদ্য পড়ার সময় সেগুলো বইয়ের মধ্যে পারফেক্ট ভাবে নোট করে ফেলছিলাম। তাই এখন কোনো গদ্য বা পদ্য রিভিশন করার ক্ষেত্রে আমি জাস্ট আমার বইয়ের যে নোটগুলো আছে ওইগুলো একবার রিভিশন করে এবং বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলি। আর আমি নোটগুলো এমন ভাবে করছি যে এক একটা পদ্মের লাইন বাই লাইন সেখানে ব্যাখ্যা করা আছে, সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না প্রত্যেকটা গল্প ভালো করে রিভিশন করি। আর এটার ফুল ক্রেডিট দিতে চাই আমি ফার্স্ট টিউটোরিয়ালের সাকিব ভাইকে। তো অলমোস্ট 50 মিনিটের মতো লাগছে আমার বাংলা শেষ করতে, এবং গতকালকে আমার পড়া ছিল ইংলিশ ইউনিট 10 ফার্স্ট পেপার, এবং সেটা আমি গতকালকে কমপ্লিট করে নেই বিদায় আজকে সেটা কমপ্লিট করা লাগবে। ইংলিশ ফার্স্ট পেপারে যে ইউনিট 10 আছে এটার মধ্যে কিন্তু দুইটা খুবই ইম্পর্টেন্ট সিন প্যাসেজ, যেটা হচ্ছে একটা প্রীতিলতা ওয়াদেদার এবং আরেকটা মনে হয় জহির রায়হান। এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, সেজন্য এই দুইটাই আমি ফুললি কমপ্লিট করি নবদূত টেস্ট পেপার থেকে। আর আশা করি যে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে অন্যান্য দিনের মতো আমার ভয়েসটা কেমন একটা লাগতেছে, মানে আমার ভয়েসটা যেমন এনার্জেটিক থাকে অন্যান্য ভয়েস ভিডিওগুলোর মধ্যে, আজকে ওরকম কিছু নাই। এর মেন কারণ হচ্ছে আমি যখন ভয়েস দিতেছি এখন বাজে রাত 3:30, মানে এখন আমি ঘুমাই, পড়াশোনা শেষ করে দেন আমি ভয়েস দিতেছি। তো যাই হোক, স্টাডি ব্লকে ফিরে যাই। প্রথমে আমি ইংলিশ ইউনিট 10 এর যে ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো আছে সেগুলো রিডিং পড়ি ভালো করে, দেন এমসিকিউ এবং কোশ্চেন আনসার গুলা সলভ করে ফেলি অনেকগুলো, মানে টেস্ট পেপারে যতগুলো দেওয়া ছিল সেগুলোই সলভ করি আর কি। তো তারপর দুপুরবেলা আমার কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, দেন বিস্কিট ছিল ঘরে ওইটাই খাই, আর মিস্টার বিস্টের ভিডিও দেখতেছিলাম ওইটাই। ইদানিং আমার মিস্টার বিস্টের ভিডিও অনেক বেশি ভালো লাগে, তো দেখা যাক কতদিন এটা কন্টিনিউ হয়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আরো 1.5 ঘন্টার মতো ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10 এর কয়েকটা মডেল কোশ্চেন সলভ করে ফেলছিল। তো ভাই, ভয়েস ওভার করতে গিয়ে আমি আমার লাইফে কখনো এতবার ভুল করি না, মানে এর আগে আমি যত ভয়েস ওভার করছি মানে সবগুলা একবারেই হয়ে গেছে, কিন্তু আজকে ভাই এত ভুল করছি, মানে চোখে আমার ঘুম, ইচ্ছা মতো এদিকে আমার ভিডিওর কাজ বাকি, প্লাস কালকের পড়াও বাকি, মানে কি যে কোনো কি একটা। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো না লাগে প্লিজ ভাই স্কিপ করো না, অনেক কষ্ট করে বানাইছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি, মানে অন্যান্য ভিডিওতে যেরকম টুকটাক ফর্মাল ভাষা ইউজ করি, এটার মধ্যে ফুললি আঞ্চলিক ভাষা, মানে আমি বাসায় এইভাবেই কথা বলি। তারপর আমার রুটিন অনুযায়ী পড়া ছিল হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের যে কোনো 2টা পরিচ্ছেদের ফুললি এমসিকিউ কমপ্লিট করা, মানে বোর্ড প্রশ্ন এবং হাবিজাবি যা যা এমসিকিউ আছে সবগুলা 2টা পরিচ্ছেদের কমপ্লিট করা। সো ফাইনালি এটাও ডান। তো অলরেডি আমি 3টা সাবজেক্ট পড়ছি এবং 3টা সাবজেক্ট পড়তে আমার মোটামুটি 4 ঘন্টা 33 মিনিটের মতো সময় লাগছে। তো অনেকক্ষণ একটানা পড়াশোনা করার পর আমার অনেক বোরিং লাগছিল, সেজন্য আমি কয়েকটা গান শুনি এবং গান গাই, মানে আমার বিচ্ছিরি মার্কা একটা গলা, ওইটা দিয়ে আমি গান গাই। মানে হেলিকপ্টার মিলন আসার পরে আমার মধ্যে কোনো প্রকার ভয় কাজ করতেছে না, কি করবো ভাই। আমি যখন গান গেয়ে শিল্পী হয়ে যাচ্ছিলাম তখন আমার মনে পড়লো যে আমি এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী এবং আমার পড়াশোনা বললেও কিছু একটা আছে। তো তারপর আমি মনে হয় ত্রিকোণমিতি চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ সলভ করছিলাম। গাইজ, বর্তমানে আমার লাইফের মানে সবগুলো বিরক্তিকর কাজের মধ্যে একটা হচ্ছে এই পড়ার টেবিলে বসা, মানে এত পরিমাণে বিরক্ত লাগে এই টেবিলে বসতে, মানে কি বলবো ভাই। সকাল থেকে বসে আছি, মানে ব্রেক টাইম আমি এখানেই কাটাই, খাওয়া দাওয়া এখানে করি, মানে খালি ঘুম আর ঘোরাঘুরি বাদে পুরো সময়টা আমি এখানে কাটাই, এরকম একটা অবস্থা বর্তমানে। মানে পড়তে বসি, পড়ি বা না পড়ি, কিন্তু তাও আমার সময় এইখানেই কাটতে হয়। উফ, কি বলবো, আমার খুবই বিরক্ত লাগে। পরীক্ষার বাকি আছে 1 মাস, তারপর আবার 1 মাস টানা পরীক্ষা চলবে। তো এই সময়গুলোর মধ্যে মানে টেবিলে আমার বসাই লাগবে। আমি ভাই আপনাদেরকে বলি, আমার পরীক্ষা শেষ হইলে আমি মনে হয় যে 2 মাস ওই টেবিলের মধ্যে আর আসতাম না, মানে কি একটা অবস্থা। আর এখন কয়েকজন এসে বলে যে তোমার পড়ার টেবিল যে সুন্দর, এখানে তো মানে বসতে ইচ্ছা করে, এরকম কিছু একটা। আসলে না, জায়গা সুন্দর হইলেও এখানে বসে থাকতে ভাই কোমর ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা।
তো সবাই দোয়া করো যে কোনো রকম জানে তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়। আমি একদম বিরক্ত হয়ে গেছি ভাই, আর ভালো লাগে না। তো এখন বিরক্ত হয়ে গেলেও কিছু করার নাই, মানে এখন পড়তেই হবে, আমার হাতে আর কোনো অপশন নাই বর্তমানে। তো গাইস, এতদিন বায়োলজি আমি অনেক কঠিন ভাবতাম, মানে বায়োলজি আমি কোনোভাবেই পারতাম না। দেন আমার ফ্রেন্ড অপু আমাকে অনেক হেল্প করছে বায়োলজির ক্ষেত্রে। ও আমাকে জাস্ট বলছে যে তুই কোনোভাবে এটা শুরু কর, দেন তুই অবশ্যই এটা পারবি। তো তারপর আমি বায়োলজি চ্যাপ্টার 12 অর্থাৎ বংশগতি নামে যে চ্যাপ্টারটা আছে ওইটা হচ্ছে শুরু করি। দেন রেদওয়ান্স মেথডের FRPB অর্থাৎ জুন্নুর স্যারের ক্লাস দেখে এটা শুরু করি, এন্ড প্রায় বেশ অর্ধেকটা আমি শেষ করে ফেলছি। আর গাইস, আজকে আমার সারাদিনের টোটাল স্টাডি টাইম হচ্ছে 8 ঘন্টা 27 মিনিটের মতো। তো এখন থেকে আমি ট্রাই করবো মাঝে মাঝে এরকম স্টাডি ব্লগ আপলোড দেওয়ার জন্য। তো সেজন্য তোমরা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনো আমার পড়া বাকি, বাট আজকে আর পড়ব না, কজ এখন যদি আমি ঘুমাইতে না যাই তাইলে আমার রুটিনটা নষ্ট হয়ে যাবে। মানে কালকে আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, মানে অনেক লেট হবে ঘুম থেকে উঠতে। তো আপাতত ঘুমাবো। আর এদিকে আমি হচ্ছে মেইনলি জুন্নুর অ্যান্সারের ক্লাস করতেছিলাম, বায়োলজি চ্যাপ্টার, জানি না চ্যাপ্টারের নাম কি, চ্যাপ্টারের নাম হচ্ছে 12, মানে ওই যে মেন্ডেলের সূত্র হাবিজাবি এগুলা নিয়ে যে চ্যাপ্টারটা, ওইটাই হচ্ছে পড়তেছিলাম। তো আজকে আমার ছিল কি ওয়েট লিখে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমার টাস্ক, মানে টাস্কের জন্য আমি এটা হচ্ছে বানাইছি। এটাই আমি প্রত্যেকদিন কমপ্লিট করতেছি। তো আজকে ছিল হচ্ছে 22 তারিখ, এবং 22 তারিখ অনুযায়ী আমার ছিল ম্যাথ, বাট ম্যাথ আমি চ্যাপ্টারে সিলেক্ট করতে পারি নাই যে আমি কোন চ্যাপ্টার পড়বো। দ্যাটস আমি কোনো কিছুই পড়ি না ম্যাথের জন্য। দেন ছিল হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের MCQ। তো আমি 2টা পরিচ্ছেদের MCQ কমপ্লিট করছি বাংলা সেকেন্ড পেপারের। দেন বাংলা ফার্স্টে ছিল হচ্ছে আমি কোনো আগন্তুক নই, একটা এটা কি পদ্য প্লাস উমর ফারুক পদ্য, এই 2টা পদ্যই হচ্ছে আমি কমপ্লিট করছি। তারপর ছিল গতকালকের পড়া, যেগুলো আমি কমপ্লিট করি নাই সেগুলো করতে হয়েছে আজকে। গতকালের পড়া ছিল বায়োলজি বংশগতি যে চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টার 12, ওইটা আজকে কমপ্লিট করছি। কমপ্লিট করে নিয়ে অনেকটা বাকি আছে লাস্টের দিকে, ওইটা অন্য কোনো দিন পড়ে নিতে হবে। আর এখন যদি আমি চ্যাপ্টার কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে আমার আরও 3-4 ঘন্টা সময় লাগবে। আর যদি এখন মানে জাগনা থাকি সেক্ষেত্রে আমার কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক প্রবলেম হবে, মানে আমার রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা করতেছি না। দেন ছিল হচ্ছে ইংলিশ ইউনিট 10 ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10। সো ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 অনেক ইম্পর্টেন্ট। এটার মধ্যে হচ্ছে প্রীতিলতা প্লাস জুহি রায়হান, এই 2টা সিনথেসিস ছিল। তো এই 2টাই আমি কমপ্লিট করছি, আর খুব ভালোভাবেই কমপ্লিট করছি। তো দ্যাটস অল, এটুকুই ছিল আজকের স্টাডি। এবং আজকে আমার টোটাল স্টাডি টাইম হচ্ছে 8 ঘন্টা 27 মিনিট। লাইক, তো জুন্নুর স্যারের ক্লাস আমার অনেক ভালো লাগে, সো স্যারের জন্য হলো একটা লাইক দিয়ে দিও। বাই।